দর্শক, রাকসু নির্বাচনের খবর সংগ্রহ করতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী বদরুল হাসান লিটন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা সর্বশেষ খবর আমাদের জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জি, সাব্বির যেমনটি বলছিলেন যে আসলে যে নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে উৎসব, সেটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। রাজশাহীতে কিন্তু প্রচুর প্রার্থী এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার কাছে আছেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। আমি তার কাছে জানতে চাইবো যে তারা প্রচারণা কিভাবে চালাচ্ছেন। আপনারা জানেন যে আজকে ছুটির দিন। আজকে কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষার্থী তারা ক্যাম্পাসে আসেননি, তারা তাদের নিজ নিজ আবাসস্থল অর্থাৎ বিভিন্ন আমাদের যে হলগুলো আছে এবং ক্যাম্পাসের বাইরে যেগুলো মেস বাসা বাড়ি আছে সেখানে অবস্থান করেছেন। তো সেক্ষেত্রে আমরা আজকে ক্যাম্পাসে প্রচারণা করতে পারিনি। আমরা যার যার হলে আমরা গণসংযোগ চালিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা ছাত্র দলের যারা আছেন তারা বিভিন্ন মেসে থাকেন, তারা তার মেসে আমরা প্রচারণা করেছি। তারপরে আমরা জুমার নামাজের পরে আমরা যেসব হল প্রতিনিধি বা হল প্যানেল আছেন তারা তাদের হলে কুশল বিনিময় করেছেন ভোটারদের সাথে, হলের বাসিন্দাদের সাথে। আমরা যারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আমরা নামাজের পরে আমরা কুশল বিনিময় করেছি। আমরা আবার সন্ধ্যা থেকে আবার প্রচারণায় নামবো, ক্যাম্পাস মুখরিত হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। সাব্বির যেমনটি শুনছিলেন যে প্রচারণার তথ্যগুলো আসলে এই শুধু ক্যাম্পাসই নয়, এই ক্যাম্পাস জুড়ে এই ভোটের উৎসব কিন্তু ক্যাম্পাসের আশেপাশেও ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের চারপাশে প্রচুর পরিমাণ ছাত্রাবাস আছে, সেখানে প্রচুর ছাত্র অবস্থান করে। তাদের কাছে ভোটাররা যাচ্ছেন এবং তাদের পক্ষে ভোট চাইছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটের সর্বশেষ পরিস্থিতি। সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।